11 একদম 11 আবার গোড়া মাসে 11 ফিট। হ্যাঁ 5 এর থেকে একটু বেশি হবে, মানে হয়তো কম বেশি। মানে আগা গোড়া সেম, হ্যাঁ পুরুত্ব যে হয়েছে না। জলিল ভাই, জি ভাইয়া, আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি আসলে আমরা এই আখটা হাতে নিছি, আপনি অজান্তে ভিডিও শুরু করে দিছেন, আমরা বুঝতেও পারি নাই, সেজন্য আপনার ধন্যবাদ। তো আমার এই যে অত্যন্ত সেই নামদারি পদ্মা, যেই পদ্মার গান আব্দুল আলিম, আমাদের মরহুম আব্দুল আলিম কণ্ঠস্বর, স্বর্ণ কণ্ঠস্বর, সেই পদ্মা পার হয়ে আমার 5-6 ভাই আসছেন আপনার সহ, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আপনার ভিডিওর অজান্তে যে আখটা কেটে আনছে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, ওনাদের টেস্ট করানোর জন্য। তো এই আখটা কিন্তু পরিপূর্ণ মেচিউর না, এবং বয়স হয়তো 5 থেকে 6 মাস হবে, আরাউন্ড আপ অ্যান্ড ফুল আর কি। আচ্ছা, আপনার পিছনে যে ভাই ধরে আছে মনে হচ্ছে এই ভাই তো অলরেডি পারতেছে না, বাঁশ কাঁধে করে রাখছেন। হ্যাঁ পাশ কাঁধে করে আছে, তাহলে এখন বুঝেন যে ব্যবসা কোন জায়গায়। হ্যাঁ, তো ওই যে ভাইয়ের ভিডিওটা, ওনারা নামাজের উদ্দেশ্যে বের হয়েছে, ওনাদের আসলে হলো মূলত তারা টেস্ট করবে আর কি। টেস্ট এরকম অনেকে করে কইরা, না আমরা কিন্তু টেস্ট করতে চাই নাই। হ্যাঁ এটা ওই আমাদের যে এক বড় ভাই আছেন, উনি কাটছেন জন্য আমরা যেহেতু আসছি একটু খেয়ে দেখবো আর কি, এই জন্য আর কি। আচ্ছা, সেটাই তো নাকি? তো দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এইটাই সেই অজানা এবং ভান্ডারি। তো আপনারা এটা নিয়ে অনায়াসে কাজ করতে পারেন। আমার এখানে হয়েছে কি, আমি সবার ভিজিট করতে বলি যে আপনার নেওয়ার দরকার নাই, ভিজিট করতে আসেন। অনেকেই করে কি ভিজিট করতে এসে বলে যে আমি এক্ষুনি নিয়ে যাব, তো আপনি টাকা আনছেন, কয় টাকা এই যে পাঠাইতেছে, এই হয়েছে অবস্থা। আজকে কিন্তু আমি 4টা পার্টির রিটার্ন করছি, কারণ আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী হাসান ভাই আমার একেবারে অত্যন্ত শ্রদ্ধাভাজন একটা ব্যক্তি, এবং আমার এই যে ভাইরা আসছেন, আর এক ভাই আছে, 5 জন আসছেন ওনারা, এই জন্য ওনাদেরকে আজকে আমি সময় দিব বিশেষ করে। আর এক ভাই নেত্রকোনা থেকে আসছেন, উনি নিয়েই যাবেন পিক আপ দিয়া, আমার 2টা ক্রপস যাবে এবং কিছু রেঙ্গুন বাসের চারা যাবে, উনি নিয়েই যাবে পিক আপে করা। দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুর থেকে। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো অনেকেই জলিল ভাইকে চিনেন। তো আজ আমরা আসছি জলিল ভাইয়ের বাগানে, ছোট্ট একটা বাগান, কিন্তু এখানে অনেক কিছু আছে, ঘুরে ঘুরে আজকে দেখবো। জলিল ভাই আমাদেরকে আপ্যায়ন করছেন। জলিল ভাই, জি ভাই, এই শরবতটা আমি রেকর্ডিং শুরু হওয়ার আগে খাচ্ছিলাম, জি তো আমি লোভ সামলাইতে পারলাম না, এটা ভিডিও করতে জি। শুরু করলাম। একটু বলবেন কি কি আছে? আচ্ছা, এটা আমিও জানি না, আমার খুব মিসেস আর কি, এই অঞ্চলেরই একটা পাতা, এটা পাতাটার নাম কি ভাই আপনি জানেন? খানকে কাজলি পাতা বলে আর কি, এটা বিভিন্ন নামে বিভিন্ন উচ্চারণ করে। তো এই পাতাটা দিয়ে শরবত দিয়া প্রথমে তাদের আপ্যায়ন করলাম। আমি তো এখানে আসলে বাসা বাড়ি না, এটা স্টোর রুমের মতো। তো সেক্ষেত্রে ভাইয়েরা আসছেন কোন জায়গায় সেটাও আমি পরিচয় করাই দেই একে একে। আর যিনি ভিডিও করতেছেন উনি তো পুরানো নাম করা মাই টিভি মাই চ্যানেলের উনি বিখ্যাত একজন হাসান ভাই, এবং ওনারে সব জায়গায় দেখা যায়। হাসান ভাই এর আগেও আমার ভিডিও, আর হাসান ভাই আমার খুবই একটা ফ্রেন্ড এবং খুবই ভালো মানুষ, সৎ ব্যক্তি, কোনো রকম কোনো ফ্যাক নিউজ ফ্যাক ভিডিও করে না, এবং যেটা সত্য সেটাই তুলে ধরে দেশবাসীর কাছে। তো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও করব, আখ ক্ষেতের ভিডিও, বাঁশবাগানের ভিডিও, এখানে পেঁপে আছে বা অন্যান্য ক্রপস আছে। আর ওনারা আসছে ভিজিট করার জন্য, এখন ওনারা আবারও হয়তো বা চারা নিতেও পারে, নিবে আর কি, বিক আকারে নিবে। তো ইনশাল্লাহ এই ভিডিওটা পর্যায়ক্রমে দেখবেন আপনারা এবং লাইক শেয়ার করবেন। আর এই শরবতটা সবার আমি আপ্যায়ন করব, সাধারণ শরবত, চিনি ছাড়া মিষ্টি, স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের জন্য এটা মারাত্মক, ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক উপকারী, চিনি ছাড়া মিষ্টি, গাছের পাতা দিয়ে মিষ্টি। আমারও তো ওই রাজশাহীর আর এক ভাই আছেন, তো ভাই আমার জোর করে 2 গ্লাস খাওয়াইছেন, তো পরে বললেন যে আসলে ফ্রিজে রেখে দে, এরা আসলে খাবে। বলেন এবার। আলহামদুলিল্লাহ, অসাধারণ টেস্ট ভাই। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, শরীর ঠান্ডা হইতেছে। আপনার এটা যারা হয়তো পূর্বে খায়নি তারা এটা টেস্ট মিস করবে। মিস করে আমি কিন্তু খাবার দাবার ভিডিওতে দেখাই না, মানে খুব এক্সক্লুসিভ না হলে আমি দেখাইতে চাই না। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ ভাই, শরবতটা খাইয়া মানে পরানটা একেবারে ঠান্ডা হয়ে শামীম ভাই, আসলে আমরা তো আজকে আসছি গ্যান্ডারি বা আখ ভিজিট করার জন্য। তো জামাল ভাই আসছেন, আমাদের আরেক বড় ভাই আছেন জামাল ভাই, আসছি জলিল ভাইয়ের কাছে। তো এটা নিয়ে খুব মজা হলো, মানে এই জায়গায় নাম প্রথম অক্ষর বরগজ্জ, মানে একদিক হচ্ছে জলিল ভাই, জামান ভাই, জামাল ভাই। তো আপনার কথা আমি জলিল ভাইয়ের বলছিলাম,
জলিল ভাইয়ের আইডিয়া হচ্ছে যে জলিল ভাই এখান থেকে যেগুলো বেঁচে থাকবে সেগুলো দিয়ে গুড় তৈরি করবে। তো আমি বললাম তাহলে গুড় সেল করলে আপনার কথা বলছিলাম যে ওখানে দিয়ে দিয়েন, আপনি দাম ধরে দিয়ে দিবেন, পরবর্তীতে আপনাকে সে পে করে দিবে বিক্রি করে। তো বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই। আর সেও তো ঢাকায় থাকে, কিন্তু এই শুক্রবার আর শনিবার এখানে থাকে। তো একটু বলেন, আগে শরবত নিয়ে বলেন, তারপরে এই পরিকল্পনা বলেন। মূলত আজকে এখানে এসে ওই ছোটবেলায় যখন বইয়ের পাতায় পড়তাম ইক্ষুর রস অতি মিষ্ট, ইক্ষুর বাইরে যে এই যে কাজলি পাতার রস এত সুস্বাদু এবং পুরা শরীরটা একেবারে হিমায়িত হয়ে যাচ্ছে, ফ্লেভারটাও চমৎকার। এই শরবতে আসলেই মুগ্ধ। আর আখ খেতে ঘুরে যেটা দেখলাম, আমি বিগত দিনে যত প্ল্যান করেছি, যত স্বপ্ন ভিতরে রেডি হয়েছে, এটা দেখার পরে মানে কেন জানি মনে হচ্ছে এখানে আরো আগে আসা উচিত ছিল। জামাল ভাই, হ্যাঁ ভাই, তো আসলে আসি করে আসা হয় না আসলে শেষ পর্যন্ত। আসলে ভাইয়ের কাছে আমরা আসবো, আমাদের মনে থেকে অনেক দিন থেকে একটা প্ল্যান ছিল যে ভাইয়ের কাছে আসবো, ভাইয়ের কাছে আমরা ভাইয়ের ফার্মটা আমরা হয়তো ভিজিট করব। তো হয়ে ওঠে না। এক সময় দেখা গেছে যে ভাই নিজেই আমাদেরকে যেহেতু স্মরণ করেছে, যে ভাই চিন্তা ভাবনা করলাম ভাই যেহেতু ডাকছে, আসলে ভাই আমাদের ভিডিও প্রচুর দেখে, তো হ্যাঁ তো এই জন্য ভাই আমাকে একদিন ফোন দিলেন, এর মধ্যে মাঝখানে অনেকদিন ফোন দেন নাই। আর ভাই আমার সাথে একটু চালাকি করছেন, সেটা হচ্ছে যে আমি যখন যে বড় বড় গাছ দেখছিলাম মাঝখানে যে সব বিক্রি করে ফেলছে, হ্যাঁ। এটা কিন্তু ভাই আমার কোনোদিন বলে না। ভাই বলেন ঠিক আছে, তো এই জন্য আমি একটু অভিমান করছি যে ভাই আমার একবার বলতে পারতো যে আসলে ভাই এগুলা এখন শেষ হয়ে যাচ্ছে। সেল হইতেছে। সেল হচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, অনেক বড় বড় ছিল, সেগুলো তো দেখলাম না। আচ্ছা এবার একটু বলেন হ্যাঁ ভাই, কতগুলো অর্ডার দিলেন এবং কি পরিকল্পনা ভাই করবেন? আমাদের তো প্ল্যান আছে, আমাদের তো ওখানে আমরা যে একটা চর নিয়ে কাজ করি, ওই চরে তো অনেক জায়গা জমি, এই কারণের জন্য আমি আসছি, সেইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি। তা ভাইকে আমি আজকে 12,000 অর্ডার দিয়ে গেলাম। এরপরে হয়তো দেখা গেল যে হয়তো ধারাবাহিকভাবে হয়তো আমরা আরো হয়তো নিতে থাকবো, হয়তো আমাদের হয়তো যতদূর পারি কাজ শুরু করি। আচ্ছা, এবার একটু জলিল ভাইয়ের এই পরিকল্পনা সম্বন্ধে বলবেন। হ্যাঁ যে এই যে দেখেন সে ক্ষুদ্র ক্ষুদ্র করে, এমন কিছু নাই যে তার কাছে নাই, না এর ভাই, মধ্যে আখ প্রদান, হ্যাঁ। কিন্তু আরো কিছু আছে। হ্যাঁ অবশ্যই তো সব ভাই মিলে অনেক কিছু দেখলেন কেমন? করছে। ভাই তো আগ করছে, তারপরে ভাই আমার ওইদিকে একটা ওই ট্যাঙ্ক ফল দেখালো, তারপরে পেঁপে বাগান দেখালো। মানে টুকটাক এমন কিছু নাই হ্যাঁ, তার কাছে টুকটাক নাই। ভাই ফার্মে মোটামুটি একটা দেখার মতন ভাই একটা ফার্ম করে তুলছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে আখ দেখে তো মুগ্ধ। হ্যাঁ ভাই এখন অবশ্যই। চেষ্টা করবেন জলিল ভাইয়ের পরামর্শ নিয়ে, হ্যাঁ মানে আমি চাচ্ছি যে জলিল ভাইকেও ছাড়াই যান আপনারা। না ঠিক আছে, আমিও চাই যে আমার ভাই অসুস্থ শরীর নিয়ে নেত্রকোনা থেকে আসছে, আমি মনে অবশ্যই করি ভাই ভাই আমাদেরকে 4 গুণ করবে, এবং তাদের মাটিও ভালো, জায়গাও বেশি, জায়গাও বেশি। আর আপনার জায়গার দাম অনেক, এবং হচ্ছে যেখানে জায়গা পাওয়াই কঠিন। না না, হ্যাঁ এক ভাই। কাঠা জমি, আর এটি যা দেখতাছেন আমার নিজের ছাপ কলা কিনা, না সেটা তো হয়তো পাওয়া কঠিন না, দাম তো অনেক মানে বেশি। কি কেউ 1 কাঠা জায়গা দেয় না যে আমি একটু কইরা আপনারা কিছু টাকা দিয়ে কইরা আমি একটু দেশের জন্য করি, তাও দেয় না। এটা সেটাই। গোল্ড এলাকা। হ্যাঁ, আপনার জন্য অনেক চ্যালেঞ্জ, কিন্তু হ্যাঁ। সেই চ্যালেঞ্জটা কিন্তু ওই নেত্রকোনার যে সাংবাদিক ভাই এবং আমাদের জামাল ভাইয়ের জন্য চ্যালেঞ্জটা কম। কম, হ্যাঁ, এখন মানে এই তাদের জিনিসটাকে land আছে। ভালোভাবে ফুটিয়ে তোলাই হচ্ছে হ্যাঁ, তাদের চ্যালেঞ্জ। এবং তারা যদি ফাঁক ফাঁক করে লাগায়, হ্যাঁ তাহলে রেজাল্ট হবে আমার থেকে না হইলো, যেটা আমার তো যা আছে এর থেকে আরো 50% বাড়বে। আচ্ছা আমার যদি 70% থাকে, 70 লগে 50 অ্যাড হবে। আচ্ছা, জামাল ভাই ভাই দোয়া করেন। হ্যাঁ জামাল আপনি ভাই, তো জলিল ভাই সম্বন্ধে আমার কাছে শুনছেন, ভিডিও দেখছেন, হ্যাঁ হ্যাঁ, না মানে- জলিল ভাইয়ের সাথে আমার মাঝে সাঝে এর আগেও না, কথা কথা হয়েছে। হয়েছে, কিন্তু আমি বলি যে ভিডিওতে যতটুকু দেখছেন এবং আমার কাছে যতটুকু শুনছেন এবং নিজে যতটুকু মিটছেন, আজকে এসে যা দেখলেন, হ্যাঁ হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এই লোকটা কেউ ঠকাইতে পারে? না ভাই কিন্তু মানুষ মনে করে যে মানে এটা ঠকানোর রাজধানী আর কি। ভাই আচ্ছা, ভাই, বিশ্বাসে মিলায় রত্ন, তর্কে অবশ্যই ভাই। বহুদূর। এখানে শেষ করছি। যাদের কিছু করার ইচ্ছা আছে, হ্যাঁ। যাদের বিশ্বাস আছে, তারা জলিল ভাই এখানে আসবে, হ্যাঁ অবশ্যই। এসে ভাবির হাতে সুন্দর রান্না খাবে, নিক আর না নিক রান্না মাশাআল্লাহ, খাবে। ভাবি ভাবি অসাধারণ পাক করে, এবং ভাবি আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করছে। ভাবিকে সালাম জানাই। ভাবি থ্যাংক ইউ। যাবো, বেড়াইতে যাবো সব। আচ্ছা, তো জামাল ভাই হ্যাঁ ভাই, শুভকামনা রইলো, শুরু করেন।